আজকের থেকে তোমরা পুরো টোটালি মুক্ত, কিন্তু আজকের থেকে তোমরা যেখানে যাবা আমার পারমিশন নিয়ে যাবা। তো টোটালি এদের দুজনকে আমি ছেড়ে দিই। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে আছে বিকাল 3:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে আছে। পায়রাগুলো বন্ধুরা সবকটা কোথায় একটু চেক করতে হবে। আর তার থেকে বড় কথা, বাইরের ওয়েদারটা এখনো অসাম বন্ধুরা, খুব সুন্দর রোদ আছে কিন্তু। তো এবার টোটালি আমরা চেক করবো সবকটা পায়রা কি বাড়িতে আসে। আমার মনে হচ্ছে না সবকটা পায়রা বাড়িতে আসে। কিছু কিছু পায়রা চালের উপরে আসে, কিছু কিছু পায়রা চলে গেছে ওই ছাদের উপরে, আমি যেতে দেখেছি ওই সাইডে আছে। তো গাইস এখন একটু ভেতরে যাব, যেহেতু ভেতরে না অনেকগুলো পায়রা আটকানো আছে, ওদের এখন একটু ছেড়ে দিতে হবে। যেহেতু ওরা জোড়া নিতে চাচ্ছে না, জোড়া নিতে না চাইলে তো আটকা থাকতেই হবে বাবুয়া। কে কে আটকানো আছে চলো আমি তোমাদের দেখিয়ে দিই। রে স্যার তুমি বাইরে যাও। এইখানে একটু নোটিস করো, আমাদের মুখী দুটো আটকানো আছে। মুখী দুটোকে আমি এই খোপের ভেতরে আটকেছি। যেহেতু আমাদের মুখী নটটা এখনো ডাকছে না বন্ধুরা, ও যদি একটু ভালো করে ডাকতো তাহলে আমাদের বালার বউ ইমপ্রেস হয়ে যেত, কিন্তু ও এখনো ডাকছে না। তো আমাদের অপেক্ষা করতে হবে আর জোড়া দেওয়াটা চালিয়ে যেতে হবে। তো এইবার আমি ছেড়ে দেবো আমাদের মুখী দুটোকে। এইবার যাবো আমাদের রাজার কাছে। এখন বর্তমানে আমাদের রাজা ডিমটা দিচ্ছে। দেখো দেখো দেখো, কিছুই তো দেখা যাচ্ছে না। দেখবো কি রাজা? একটু এদিকে ঘুরে বসলেও তো দেখতে পারতাম। দেখে একটু এদিকে ঘোরো তো। এই যে এইবার একটু ঘুরেছে এদিকে। দেখো বন্ধুরা, আমাদের রাজাকে বুনো বুনো লাগছে না? কেমন নোংরা নোংরা। রাজাকে স্নান করতে দিতে হবে। আজকে গাইজ আমি স্নান করতে দিলাম না, কারণ হচ্ছে আজকে হাওয়া চলছিল প্রচুর। এইবার যাবো এই খোপে। এই খোপের ভেতরে কে কে আটকানো আছে দেখবে। এই খোপের ভেতরে আটকানো আছে আমাদের রেসার বন্ধুরা। আমাদের রেসারকে না এখন আটকে রাখতে হবে, কন্টিনিউ এই খোপের ভেতরে আটকাতে হবে। রেসার দুটোকে যদি আমি ওই খোপের ভেতরে আটকাই, এরা জীবনে জোড়া নেবে না। এই খোপের ভেতরে আটকালে জোড়া নিতে পারে বন্ধুরা, যেহেতু এই খোপের ভেতরে ডাকাডাকি করে। এইবার যাবো আমরা এইখানে বন্ধুরা। এইখানে আছে আমাদের চুচু আর আমাদের বালা। এদের দুজনকেও আমরা ছেড়ে দেবো, এরাও যেহেতু খাওয়া দাওয়া করবে। চলে আসো বালা। এই যে আমাদের চুচু বেরিয়ে গেল। এই যে আমাদের চুচু জোড়া, খুব সুন্দর দেখতে না? খুব হ্যান্ডসাম দেখতে, খুবই কিউট দেখতে, খুবই বিউটিফুল দেখতে। এইবার যাবো আমরা বেবির কাছে। দেখো দেখো দেখো, এখন বর্তমানে আমাদের দেশের নিচে যে বেবিটা আসে না, বেবিটা বুঝতে পারে। ওই দেখো কথাবার্তা বললে ও রেসপন্স দেয়, ও ভয় পায় বন্ধুরা। তার মানে বেবি দেখো কতটা বড় হয়ে গেছে। গোপনে বেবি এত বড় বানিয়ে ফেলেছো। দাঁড়াও দাঁড়াও, আর দুদিন যাক, তারপরে বোঝা যাবে তুমি কার বেবি নিয়ে বসে আছো। আমাদের যে নতুন পায়রা না, ওই তলগরম দুটো, একটা চক্র বক্র, একটা হচ্ছে সেম টু সেম ওই কালারের। তো ওই দুটোর আমি টোটালি ডানা খুলে দিয়েছি বন্ধুরা। ওরা এখন ওদের ইচ্ছা মতন উঠতে পারবে, চাপ নেই কোনো। আর ফিমেলটা আমি দেখতে পাচ্ছি উপরে উঠে গেছে। ফিমেলটা নাকি একটু বেশি খেলা আছে বন্ধুরা। ফিমেলটার খেলা দেখতে পারলে একটু মজা পেতাম আমরা। দেখতে পাচ্ছি এখানে একটা আছে আমাদের সুইট গিরিবাজ। আর একটা সুইট গিরিবাজ কোথায়? এই যে এই সাইডটা ঘুরে বেড়াচ্ছে, বেশ ভালো কথা। আমাদের বালাই দেখো একা একা ঘুরে বেড়াচ্ছে। বালা কি ব্যাপার? তোমার নতুন ওয়াইফের কাছে যাও। এই যে তোমার নতুন ওয়াইফ, এই যে এখানে মাটি খাচ্ছে। এখানে আমাদের মুখীটাও আছে, আমাদের রেসারও আছে, আর এদিকে আমাদের রানী চুলকাচুলি করছে। মানে এখন সবাইকে খেতে দেওয়ার সময় বন্ধুরা, এখন সবাইকে খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। এখন সবাইকে আমি এইখানেই খেতে দেবো, যেহেতু এখানে এখন বেশ ভালো রোদ আছে, এর জন্য আমি এইখানেই বসি। তো সবাই চলে আসো, তাড়াতাড়ি সবাই চলে আসো গাইস। আমরা এখন একটু খেলা দেখবো। আমাদের সুইট গিরিবাজ ফিমেল যেটা আছে সেটা কি নিচে নেমে গেছে? ফিমেল গিরিবাজ আমি আপাতত এখানে দেখতে পারছি না। এইখানে তো নেই। আয় আয় আয়, কোথায় গেল? কোথায় চল? ও এই না না, এটা তো পিকু। আমাদের এটা পিকু। না, গিরিবাজটা এখনো আসেনি গাইস। ও এই যে চালের উপরে, ওই বামের উপরে। তাড়াতাড়ি নিচে নাম, নিচে নাম। ওর একটু খেলা দেখবো বন্ধুরা। ও বাইরে ওড়ার সময় দেখি ওকে কতটা হাইটে খেলা, সেটা দেখতে হবে না? আয় আয় আয়। তো খাবার দিয়ে দিয়েছি, এইবারও ফ্লাই করতে পারে। আয় 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 আয়, নিচে আসো তাড়াতাড়ি। ডানা খুলে দিয়েছি, সেই আনন্দে উড়ে বেড়াচ্ছে শুধু ফুটফুট করে। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। আয় 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 আয়। ও নামতে পারছে না গাইস, ওর ভালো খেলা আছে। আয় 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 আয়, এই যে নেমে গেছে। এই যে টুক করে নেমে চলে এসছে। ওর খেলা দেখার জন্য ওকে একটু চেলে মারতে হবে, আর সেই কাজটা আজকে আমরা করতে পারবো না। আজকে যদি ও নিজের ইচ্ছায় খেলা দেখায় তাহলে তো বেশ ভালো কথা, নাহলে আমরা দেখতে পারবো না সিম্পল বন্ধুরা। যেহেতু ওকে যদি আমি ওড়াই না, ও উল্টো পাল্টার দিকে চলে যাবে, হারিয়ে যাবে। এর জন্য বাড়িতে থাকুক কদিন, তারপরে ওর অভ্যাস হয়ে যাক, ওর চারি সাইড ঘুরে ঘুরে দেখুন, তারপরে ও খেলবে কি আপনি। যেহেতু একই ব্লাড লাইন, আমার কোনো টেনশন নেই। লেজে আমি সকালে থেকে পটি দেখে যাচ্ছি। এই যে আরো একটা আমাদের গিরিবাজ, এর লেজে না সকালে পটি লেগেছে। কি অবস্থা!
অবস্থা খারাপ। আরেকটা কো আমাদের সুইট পায়রাটা কো, ফিমেলটা কই, ফিমেল ফিমেল ফিমেল, এই যে ফিমেল। তো আজকের থেকে তোমরা পুরো টোটালি মুক্ত, কিন্তু আজকের থেকে তোমরা যেখানে যাবা আমার পারমিশন নিয়ে যাবা। তো টোটালি এদের দুজনকে আমি ছেড়ে দিই। মজা পেয়ে গেছি। আর আমাকে একজন কমেন্ট করেছিল আজকে একটা শর্ট ভিডিও, গৌতম ওই হাতে খাবার নিয়েছিল, পায়রাগুলো গৌতমের হাতে যাচ্ছিল। তো এক ভাই বলছে যে পায়রা মালিক ছাড়া অন্যর কাছে যায়, সে পায়রা আমি পছন্দ করি না। কেন মালিক ছাড়া পায়রা অন্য কারোর কাছে যাবে না? বা কি সুন্দর, একে কুকুর নাকি যে মালিক ছাড়া অন্য কারোর কাছে যাবে না? চলো সামনের বাড়ি, চলো সামনের বাড়ির পায়রাগুলো টোটালি দেখো আমার কাছে চলে আসবে এক চান্সে, ঠিক আছে? তো ওটা কোনো ফ্যাক্ট না। তুমি যদি পায়রাকে পছন্দ করো, পায়রা ভালোবাসো, সব রকমের পায়রাই তোমার ভালো লাগবে। আশা করি বুনো পায়রা, দেশি পায়রা, সব পায়রাই তোমার ভালো লাগবে। আমি তো যে পায়রা দেখি আমার সেই পায়রাই কিনতে ইচ্ছা করে। এর জন্যই তো এই অবস্থা, বিক্রি করতে পারছি না। 60 পায়রাও আমি রেখে দিয়েছি বন্ধুরা, কারণ খুবই আমার পছন্দের পায়রা। তার ভেতরে এই যে একটা, দিন দিন দেখেছো কালারটা কেমন চেঞ্জ হচ্ছে, আমাদের পিকুর কালারটা কেমন আসছে, তোমরা কি সেটা দেখেছো? দেখেছো টোটালি? আর কদিন পরে দেখো পুরো সাদা হয়ে যাবে। খাওয়া দাওয়া করো, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো। নাপটা ছিলি না এতক্ষণ তুই এখানে? তো এখানে আমি আর কটা খাবার দেবো, আর এইখানে আর কটা খাবার দেবো। এইবার আমার খুঁজতে হবে এই যে এই বীজগুলো, এই বীজ এইবার মনে হয় প্রচুর হয়েছে। আমার কি করতে হবে বলো তো, খাবারের ওইটা না এরকম ঝাঁকাতে হবে, ঝাঁকালে না এই বীজগুলো টোটালি একই জায়গায় চলে যাবে। তারপরে আমি বীজগুলো না আলাদা করে ভালো করে আমি তুলে নিতে পারবো বন্ধুরা। এতে বেশ ভালো হবে, আমি ভেবে দেখেছি। এরকম কন্টিনিউ খোটার থেকে আমি যদি ওইখান থেকে কটা খুঁটে রেখে দিই তাহলে বেশ ভালো হবে। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমার সবকটা পায়রাই ঠিকঠাক আছে, সবকটা পায়রাই হেলদি আছে, সবকটা পায়রাই অ্যাক্টিভ আছে। এইখান থেকে এবার আমার স্লোলি পায়রাগুলো ধরে নিয়ে ঘরের ভেতরে আটকাতে হবে, মানে যাদের আমি জোড়া দিচ্ছি। তো কাকে আগে আটকাবো? যাও নিচে যাও, জল খাওয়া দাওয়া করো, যার যার জল খাওয়ার দরকার নিচে চলে যাও, জল খাও, তারপরে আমি ধরছি। একে তো আটকাবোই অবশ্যই, একে আমার বালার সাথে আটকে রাখবো, যেহেতু বালা বাইরে থাকলে বালার বউ ওর পুরো দিমাগ খারাপ করে দেবে বন্ধুরা, জোড়া নিতে দেবে না। এর জন্য একে আগে আটকাতে হবে। আমাদের বালা তো জোড়া নিয়েই নিয়েছে বন্ধুরা। আর আমাদের রেসার মেলটা, এটা ফিমেলটারও আমার ডানা তুলে দিতে হবে, কিন্তু ফিমেলটার একটু বিপদ হয়ে গেছিল, ফিমেলটার মুখ বেঁধে গেছিল। এর জন্য আমি কি করেছি বলো তো, ওর ডানাটা তুলিনি। ফিমেলটা এখন কেমন আছো? এখন তাহলে ঠিক আছে। তো ফিমেলটাকে আর মেলটাকে ওই খাঁচার ভেতরে আটকে রাখতে হবে বন্ধুরা, ওই খাঁচার ভেতরে ওরা জোড়া নেবে, আমরা একটু জোড়া নেবে না। তো এইবার আর এদের খেতে দেওয়া যাবে না, এই কটা হালকা একটু দিলাম মজার জন্য। আমি উঠে যাই, এখানে দেখ প্রচুর খাবার। এইবার এরা কি করে সেটা একটু চেক করতে হবে, এরা সবাই হেলদি আছে নাকি, অ্যাক্টিভ আছে নাকি, সেটা একটু আমার দেখতে হবে বন্ধুরা। বিশেষ করে বেবিগুলো কি সব ঠিকঠাক আছে? এই যে এই বেবিটা একটু নরম দেখো, এই বেবিটা সকাল থেকে একটু চুপচাপ কেমন জানো। এদিকে আয় তাড়াতাড়ি আয়। এটা হচ্ছে আমাদের গিরিবাজের বেবি বন্ধুরা, ওর পায়ে রিং পরানো আছে, রেসারের রিং চলে যাচ্ছে টুকটুক করে হাঁটতে। আমাদের সালমান খানকে কিন্তু চরম লাগছে, দেখো ওর কাটিংটাই আলাদা বন্ধুরা। পায়ে রিং পরিয়ে দিয়েছিলাম, শয়তান রিং রাখলো না। আর এই যে আমাদের আছে চুচুর জোড়া, আর এই যে আমাদের রেসারের জোড়া বন্ধুরা। এরপরে দেখো বাচ্চা কেমন হয়। ম্যাড্রাস রেসার, কি বলে একে, দুটোই তো ম্যাড্রাস হচ্ছে। আমি গুলিয়ে ফেলছিলাম গাইস। চটিয়াল এই ম্যাড্রাসটার পিছনে টাকাটা কি করে কেন? চটিয়ালের জোড়াটা কোথায়, মানে চটিয়াল আমাদের ফিমেলটা কোথায়? ফিমেলটাকে তো আমি এখানে দেখতে পারছি না কোথাও গাইস। চটিয়াল ফিমেলটা কোথায় গাইস? সত্যি তো, এই যে নিচে আমার বুকের ভেতরে গাইস কেঁপে উঠেছিল। আমি বললাম চটিয়াল ফিমেলটা কোথায়, ভাগ্যিস নিচে আসে বন্ধুরা। আমি তো ভেবেছিলাম মানে হারিয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের প্রিন্স মাটি খেতে এসছে গাইস। আর এদিকে দেখো আমাদের প্রিন্স মাটি খাচ্ছে গাইস। প্রিন্সের থালাটা কেমন হয়েছে দেখেছো? অসাম হয়েছে, কিন্তু পায়ের লোমও কিন্তু বেশ ভালো বড় হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর প্রিন্সের গায়ে যে হলুদ লোম ছিল না, ওইগুলো এখন টোটালি উঠে যাচ্ছে, বেশ ভালো লাগবে তারপরে দেখতে। দেখো একটু জল বের করে দিই, দাঁড়াও, জল শেষ হয়ে গেছে না? এই তো বোতলেও তো জল নেই গাইস, জলটা আমার চেঞ্জ করে এনে দিতে হবে। রেসার ঘরের ভেতরে চলে গেছে, মেলটা চলে এসছে, মানে দুটো মেল চলে এসছে, ফিমেলটা শুধুমাত্র আসেনি। না ফিমেলটাও চলে এসছে। ওই দেখো ফিমেলটা মিট কেসে দাঁড়িয়ে আছে। ফিমেলটা মিট কেসে একটু যেতে বেশি ভালোবাসে, এর জন্য তো এই যে এটার সাথে আগে সকালে দেখলাম আমি বসে রয়েছে, ঠিক আছে? তো তারপরে আমি ওকে খোপের ভেতরে আটকে রেখেছি। আমাদের নতুন পায়রা এই যে একটা, আর ফিমেলটা কোথায়? ফিমেলটার খবর নেই কোনো বন্ধুরা। ফিমেলটা কোথায়? ওইখানে কি আছে না ঘরে আছে? দেখি ঘরে ফিমেলটার জায়গা একটু চেক করে আসি।
ওই দেখো সো সুইট, ফিমেলটা ঘরে এসে ওর জায়গায় দাঁড়িয়ে পড়েছে, ও এইখানে দাঁড়িয়ে থাকে বন্ধুরা, দেখো এসে টোটালি দাঁড়িয়ে পড়েছে। কিন্তু এইখানে থাকলে তো হবে না, এইখানে দুনিয়ার নর দাঁড়িয়ে থাকে, এইখানে তুই যদি থাকিস না তুই আমাদের সুলতানের রাজ্যে বেবির প্রেমে পড়ে যাবি, ঠিক আছে, অনেকটাই সমস্যা হবে, আমাদের ওই পাড়াটা পুরো সিঙ্গেল হয়ে যাবে, এখানে রাখা যাবে না, রাতের বেলায় খোপের ভেতরে আটকে রাখতে হবে। বন্ধুরা সবাই যেহেতু ঘরের ভেতরে আস্তে আস্তে চলেই আসছে, আমি আর এদের ভালো দেবো না, যারা যারা ঘরের ভেতরে আসতে চায় এদের ঢুকিয়ে দেবো, চাপ নেই কোনো। আজকে গাইস তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, যেহেতু কাল সকালে ট্রেন ধরতে হবে, মেরে যাবো বন্ধুরা। তো এইবার আমার কি করতে হবে, ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে, বাই।